তো হ্যালো গাইজ, দিনটা ছিল 7th অগস্ট আর আমাদের ছিল একটা শ্যুট যারই প্রিপারেশান নিচ্ছিলাম। অ্যান্ড আজকের মডেল ছিল সাকিমা। তো প্রিপারেশান নিতে নিতে মডেল করে ফেললো 1.5 ঘন্টা লেট। চলে আয়, হাই করে দে। বৃষ্টির দিনে এরকম শ্যুট আমি ভাবতে পারছি না, এতক্ষণ 1 ঘন্টা করে আসতেই টাইম লেগে গেল। তারপরে আমার আউটডোর শ্যুট, বৃষ্টি হবে না কোনো, মানে শ্যুটে প্রবলেম আসবে না আমাদের, এরকম হতেই পারে না। বিছুরি পাতায় মোড়ানো কপাল, কিছু করার নেই। চলে আয় তাড়াতাড়ি। কেমন? নট ব্যাড, ভালো হয়েছে। কি আমি ভালো কুক, ভালো হতেই হবে। দেখছি তুই রান্না করেছিস, বারে ভালো হয়েছে, ভালো আছে। দিয়ে স্টার্ট করবি। সোয়াবিনটা খেয়ে দেখি কেমন, কাঁচা আছে না। ভালো ভালো ভালো। তো এসব ছ্যাবলা আমি মারতে মারতে মডেলের লাঞ্চ কমপ্লিট হওয়ার পর ও শুরু করে দিল নিজের রিল বানানো, যার জন্য একটা বিফোর ট্রানজিশন নিচ্ছিল। আর দেখো কী সব ন্যাকম করে এখানে, বাবারে। অ্যান্ড দেন আমরা স্কিন প্রিপারেশন করে মেকআপটা স্টার্ট করে দিলাম। আমি প্রথমেই ফাউন্ডেশনটা লাগিয়ে ভালোভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। দেন তারপর ব্লেন্ড করার পর ওর ফেসে তারপর ভালোভাবে লাইট একটু কন্ট্রোল করে নিলাম। আর কন্ট্রোল করার পর দিয়ে দিলাম হালকা করে কনসিলার। দেন সেটাকেও ব্লেন্ড করে নেওয়ার পর অল্প একটু ব্লাশার দিয়ে দিলাম ওর ফেসে। দেন সেটাকেও সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। আর তার সাথে 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 আমাদের তো হাসি ছ্যাবলাম এসব চলছিল। তারপর ফেসটাকে বেক করে নিলাম। দেন চলে গেলাম আইব্রোজে। আইব্রোজটাকেও খুব একটা ওভার করিনি, হালকা ন্যাচারালি রাখলাম। এবং সেটাও করার পর বানিয়ে নিলাম তারপর আইবেসটা। আইবেস করে নেওয়ার পর চলে গেলাম সোজা আই মেকআপে। দেন তারপর আই শ্যাডো অ্যাপ্লাই করলাম। ফার্স্টে একটু ডার্ক আই শ্যাডো দিলাম, দিয়ে তারপর সেটাকে একটু লাইট ব্রাউন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর তার উপর হালকা একটু গোল্ডেন শিমার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এইভাবে আই মেকআপটা কমপ্লিট করার পর গল্প করতে করতে আমাদের মেকআপ প্রায় শেষের দিকে চলে এসেছে। এরপর হেয়ারটা বাকি খালি। তো হাইলাইট পোর্শন করে নিলাম, যেগুলো হাইলাইট করার। দেন তারপর ফিক্সারটা স্প্রে করে নিলাম। তারপরে ফেসে অ্যাপ্লাই করে দিলাম হাইলাইটার। অ্যান্ড দেন তারপর অ্যাপ্লাই করে দিলাম লিপস্টিক। তো লিপস্টিকটাও একটা ওয়ার্ম পিঙ্কের ওপর একটা টোন রেখেছিলাম। তারপর লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর এই হচ্ছে মডেলের বেস মেকআপটা। এখনও হেয়ার বাকি, তাও তোমরা দেখো কী সুন্দর বেসটা এসেছে, ওয়াও। তো যাই হোক, ফেসটা করে নেওয়ার পর ঝটপট হেয়ারটা করে নিলাম আমরা। হেয়ারটা করে নেওয়ার পর দেন তারপর মডেলের এই হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা দেখে অবভিয়াসলি জানিও কেমন হয়েছে। আর এটা ছিল ওর রিলের আফটার ট্রানজিশন, তো সেই পোর্শনটুকুই আমি দিয়ে দিয়েছি এখানে, কারণ এটা বেশ ক্যান্ডিড লাগছিল, দেখতেও ভালো লাগছে। তো আমি এই ক্লিপটা এখানে অ্যাড করে দিলাম। আর আমি ওইদিকে রেডি হয়ে নিচ্ছিলাম শ্যুটে যাওয়ার জন্য। আউটডোরে যেহেতু আমাদের শ্যুট লোকেশন ছিল, তো টুকটাক যা যা জিনিস ছিল গুছিয়ে নিচ্ছিলাম। আর মডেল এইদিকে রিলটা বানাচ্ছিলাম। তো তারপর এইদিকে মডেলের রিলটা কমপ্লিট হওয়ার পর আমরাও তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে আমি যখন বাইক বার করছিলাম তখন মডেল এখানেও কী সুন্দর আস্তে আস্তে পোজ দিয়ে দিচ্ছিল। আর আশেপাশে কাকু কাকিমারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেফিনেটলি দেখছিল। তো যাই হোক, ব্যাপারটা ভালোও লাগছিল। এখানে তারপর মডেলের পোজ দেওয়া শেষ হলো। তারপর আমিও বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সোজা লোকেশানে যাবো বলে। আর এখানে আরেকটা জিনিস, মডেলের সাথে সাথে ডগুও পোজ দিচ্ছিল হালকা একটু। তো যাই হোক, আমরা তারপর সোজা স্পটে পৌঁছে গেলাম। দেন তারপর এখানে শ্যুট চালু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ সাকিমা কী সুন্দর পোজ দিচ্ছে। আর তার সাথে সাথে আজকে ক্যামেরাম্যান ছিল সত্যজিৎ সরকার, আমার মামা হয়। তো এই যে মামা এখানে সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল। আর আমি এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম ভ্লগের জন্য। তো যাই হোক, আজকের লোকেশনটা ছিল বসুন্ধরা পার্কে, যেটা বহরমপুরের খাগড়া সাইডে লোকেটেড। আর জায়গাটা সত্যিই খুব ভালো। দিয়ে তারপর এখানে কিছু ছবি তোলা হলো। দেন তারপর এইখানে ছবি তোলার পর আমরা চলে গেলাম সোজা গঙ্গা পাড়ে। দিয়ে তারপর এখানেও দেখো কী সুন্দর লাগছে দেখতে, গঙ্গার সামনে দাঁড়িয়ে এইভাবে। দিয়ে তারপর বাই দ্য ওয়ে, জিনিসটা খুব অ্যাস্থেটিক লাগছে কিন্তু। এখানে তারপর কিছু ছবি তুলে আরও কয়েকটা আমরা যা যা ছবি তোলার নিয়ে আমরা সবাই প্যাক আপ করে চলে এলাম বাড়ি। আর এইভাবে আজকে শ্যুটটা শেষ হলো। ব্লগটা অবভিয়াসলি লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার